আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেগুলো অফিসিয়াল নয় সেই ধরনের ইউটিউব চ্যানেলেও কিন্তু মুভি আপলোড হয়। সেই মুভিগুলো কিভাবে আপলোড করে এবং সেই মুভিগুলোতে কেন কপিরাইট আসে না সেটি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো, এবং আপনি কিভাবে আপনার চ্যানেলে মুভিগুলো আপলোড করবেন এবং কপিরাইট ফ্রিতে কীভাবে মুভিগুলো চলবে সেই বিস্তারিত সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওতে। যদি আপনার মুভি ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকে বা মুভি আপলোড নিয়ে যদি কোনো ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ ইউটিউব সংক্রান্ত সকল তথ্য এবং কীভাবে ইউটিউবে সাকসেস হতে হয় সব তথ্য নিয়ে আমরা হাজির হই প্রত্যেকটা ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনারা দেখছেন WayBangla ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে শাহরিয়ার হোসেন। যেহেতু ভিডিওটা বড় বেশ বক করি না, তো আমি কিছু ওয়েবসাইট বা কিছু চ্যানেল অলরেডি সিলেক্ট করে রেখেছি। এখানে দেখুন যে কিছু চ্যানেল রয়েছে, এটাতে দেখুন মোটামুটি 82,000 সাবস্ক্রাইবার। এখানে আপলোড করা হয়েছে ভিডিও মাত্র 5 দিন আগে, এটা 3 দিন আগে এবং এটা 1 দিন আগে। খুব তাড়াতাড়ি এটি এসেছে। যদি এই চ্যানেলটার বিস্তারিত তথ্যে যায় তাহলে এখানে দেখুন যে এপ্রিলের 22 তারিখে চ্যানেলটি ওপেন করা হয়েছে, তার মানে খুবই রিসেন্টলি চ্যানেলটি ওপেন করা হয়েছে। এবং ভিডিওর সংখ্যা যদি দেখা যায় অনলি 3টে ভিডিওর সংখ্যা, এবং সেটি কপিরাইট হয় নাই। এরপরে চ্যানেলটাতে আসলাম, এটা দেখুন মুভি XXX। এখানে কিন্তু বেশ কিছু মুভি আপলোড দেওয়া রয়েছে, এবং এখানে যদি অ্যাবাউটে যাই তাহলে এটি বেশ পুরাতন মোটামুটি চ্যানেলটি 2013 সালে। কিন্তু যদি ভিডিও দেখি তাহলে মোটামুটি দেখুন যে খুব একটা ভিডিও পুরাতন নয়। এখানে দেখুন 10 ঘন্টা আগে, এটা 13 ঘন্টা আগে, তার মানে মোটামুটি ভিডিও নতুনই দেওয়া হয়েছে, খুব বেশি পুরাতন নয়। এরপরের চ্যানেলগুলোতে আরও কয়েকটা চ্যানেল দেখি, টেকনিক্যাল গেমিং। এখানে দেখুন মোটামুটি ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু এটা খাপছাড়া ভিডিও দেওয়া হচ্ছে, কোনো ভিডিওর ঠিক ঠিকানা নেই। এটি 1 সপ্তাহ আগে, এটিও 1 সপ্তাহ আগে। এবং এটি মুভি, এটি টোটালি মুভি না, এটা মোটামুটি ট্রেলারের মতো। এটাও 30 সেকেন্ডটাও 20 সেকেন্ড, মানে মাঝে মধ্যে মুভি আপলোড করা হয়েছে আবার মাঝে মধ্যে করা হয়নি। এখানে দেখুন এটি মুভি, আবার এটিও মুভি, কিন্তু এগুলো মোটামুটি ট্রেলার সাধারণ ভিডিওর মতো করে ভিডিও আপলোড দেওয়া হয়েছে। এরপরে একটি চ্যানেলে চলে গেলাম, সাউথ ইন্ডিয়ান অ্যাকশন মুভি। এখানে দেখুন যে মোটামুটি মুভি কিন্তু আপলোড দেওয়া হয়েছে। এটি 8 ঘন্টা আগে, এটি 3 দিন আগে, এটা 4 দিন আগে, মোটামুটি কিন্তু মুভি আপলোড দেওয়া হয়েছে। এবং এখানে বেশি মুভি নেই, খুব অল্প কিছু মুভি দেওয়া আছে। এটার অ্যাবাউটে যদি যাই তাহলে এখানে দেখুন যে মোটামুটি 2016 সালে অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে, কিন্তু ভিডিও দেওয়ার কথা কিন্তু খুব বেশি দিন আগের না। এটা দেখুন মোটামুটি 1 বছর আগে ভিডিও দেওয়া হয়েছে, এবং মাঝে মধ্যে ভিডিও আপলোড দেওয়া হয় এবং মাঝে মধ্যে ভিডিও আপলোড দেওয়া হয় না এখানে। এরপরে একটি চ্যানেল আসলাম, এই চ্যানেলটা দেখুন যে মোটামুটি রেগুলারই ভিডিও আপলোড দেওয়া হয়, মাঝে মধ্যে ভিডিও আপলোড দেওয়া হয় আর মাঝে মাঝে ভিডিও আপলোড দেওয়া হয় না। এখানে রাইট ক্লিক দেখে মনে করেন না যে এটা কোনো কোম্পানির আন্ডারে রয়েছে বা এটা কোনো কোম্পানি, আসলে কিন্তু এগুলো সব পার্সোনাল চ্যানেল। এগুলো তো একেবারেই রাইট বা কোনো ক্লিক চিহ্ন বা কোনো কিছুই নেই, কোম্পানির তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এটা 4000 সাবস্ক্রাইবার। এখানে দেখুন মোটামুটি সাবস্ক্রাইবারের কথা উল্লেখ করা নাই, কিন্তু এটাও কোনো কোম্পানির আন্ডারে না, এটাও কোনো কোম্পানি না, সব কয়টি পার্সোনাল চ্যানেল। এবং এটা ক্লিক দেওয়া আছে বা রাইট চিহ্ন বা ভেরিফাইড করা আছে 3.6 মিলিয়ন সাবস্ক্রাইবার, এটিও কিন্তু কোনো কোম্পানি না। এবং প্রত্যেকটি চ্যানেল যদি আপনি ঘাটাঘাটি করে দেখুন যে প্রত্যেকটি চ্যানেলেই কিন্তু মনিটাইজেশন অন আছে অথবা অ্যাড শো করতেছে, প্রত্যেকটি চ্যানেলে শো করতেছে। এবং লাস্ট একটি চ্যানেল দেখতেছি, এই চ্যানেলটাতে দেখুন যে 2.1 মিলিয়ন, কম কিন্তু সাবস্ক্রাইবার না। এখানে দেখুন যে মোটামুটি 22 ঘন্টা আগে ভিডিওটি দেওয়া হয়েছে, এটা কিন্তু মুভি, টোটালি মুভি। এখন কথা হলো যে মুভিগুলো আপলোড করতেছে কে, কিভাবে আপলোড করতেছে এবং কেন কপিরাইট ধরা হচ্ছে না। এই চ্যানেলগুলোটা একটু অন্য সাইট থেকে দেখে আসি। আমি একটি ব্রাউজার ওপেন করলাম আরেকটি, এবং এখানে দেখুন যে আমার একটি ভিপিএন কানেক্ট দেওয়া হচ্ছে যার নাম সেটআপ ভিপিএন, এবং এটি দেওয়া হচ্ছে ইন্ডিয়ার লোকেশনে। এখানে দেখুন যে এখানে ইন্ডিয়ান লোকেশন আমার দেওয়া হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার লোকেশন। কিছুই কিন্তু করিনি, শুধুমাত্র ইন্ডিয়ার একটি লোকেশন ধরেছি, আর কিন্তু কিচ্ছু কাজ করা নেই। সেম চ্যানেলগুলি আমি ওপেন করছি, এখানে দেখুন যে মোটামুটি সব ভিডিও ঠিক আছে। এখানেও দেখুন মোটামুটি সব ভিডিওই ঠিক আছে, এখানেও দেখুন যে সব ভিডিওই ঠিক আছে। আমি চ্যানেলগুলো এই জন্য দেখাচ্ছি, একটু পরে আমি কারণও বলবো যে কিসের জন্য ভিডিওগুলো ঠিক আছে, একটু ওয়েট করুন। কিন্তু এখানে এসে দেখুন যে আরজি এন্টারটেনমেন্ট, এখানে কিন্তু সব ভিডিও ঠিক নেই। আরজি এন্টারটেনমেন্টের এই ব্রাউজারে যদি আমি ভিডিওগুলো দেখি তাহলে দেখুন এখানে প্রথমে যে মুভিটা রয়েছে টাইগার শ্রফের বাগি মুভির ট্রেলার দেওয়া রয়েছে বা থাম্বনেল দেওয়া হয়েছে, কিন্তু এখানে যদি ভিপিএন আলা ওয়েবসাইট যেটি বা ভিপিএন আলা ব্রাউজার যেটি, এখানে আসলে কিন্তু আরজির একটি লোগো দেওয়া হয়েছে এবং কোনো ভিডিও কিন্তু নেই। লিঙ্ক দেখলে দেখবেন যে টোটালি একই লিঙ্ক, জুম করে দেখাচ্ছে, এখানে দেখুন যে লিঙ্ক টোটাল একই, লিঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই।
যদি আপনি লিঙ্ক দুটোরই দেখে আসতে পারেন, এটা ভিপিএন ছাড়া, এখানেও যদি লিঙ্ক দেখেন তাহলে দেখুন যে লিঙ্ক টোটাল একই লিঙ্ক নিয়ে আপনি কোনো কনফিউশনে পড়বেন না। এখানে দেখুন তারপরও টাইগার শ্রফের যে মুভিগুলো রয়েছে, আবার এখানে দেখুন যে রণবীর কাপুরের মুভি, অজয় দেবগনের মুভি, কিন্তু এখানে সেই মুভিগুলো একটিও নেই। এবং এখানে আসে দেখুন যে এখানে তো কোনো ভিডিওই নেই, অথচ এখানে ভিডিওর কোনো কমতি নেই। দেখুন হিউজ পরিমাণে কিন্তু ভিডিও রয়েছে এবং হিউজ পরিমাণে ভিউ রয়েছে। এই চ্যানেলের অ্যাবাউটে যদি আসি তাহলে দেখুন যে এটি 2016 সালের চ্যানেল ক্রিয়েট করা এবং মোটামুটি খুবই ভালো এক ধরনের ভিউ আসতেছে। এখন কথা হলো যে এগুলোতে এখানে নাই কেন, এটা হলো সর্বপ্রথম প্রশ্ন। কারণ এটা ইন্ডিয়া থেকে আমরা ব্লক করে দেওয়া হয়েছে চ্যানেলটি। কেন ব্লক করে দেওয়া হয়েছে? কারণ কন্টেন্টটা ইন্ডিয়া থেকে নেওয়া। যদি ইন্ডিয়ান ইউটিউবার বা ইন্ডিয়ান যদি প্রোভাইডাররা যদি বুঝতে পারে যে এই ধরনের কপিরাইট স্ট্রাইক বা এই ধরনের আমার ভিডিও নিয়ে অন্য কোথাও পাবলিশ করা হয়েছে এবং পাইরেটেড করে ভিডিও আপলোড করা হয়েছে, তাহলে কিন্তু সেই চ্যানেলগুলো কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এই জন্য ইন্ডিয়া থেকে ব্লক করে দেওয়া হয়েছে। কীভাবে ব্লক করে দেওয়া হয়েছে এটা একটু পরে বলতেছি, কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে এটি ঠিক। এই দুটি চ্যানেল কিন্তু এই কাজটা করে রেখেছে। এখন কথা হলো এই কয়েকটি চ্যানেলের এখন হয়নি কেন? কারণ এই চ্যানেলটি দেখুন যে এই চ্যানেলটার কথাই বলি, অন্য চ্যানেলগুলো বাদই দেই। এই চ্যানেলটি খুব নতুন এবং এখানে আশা করি আরও ভিডিও আপলোড হবে। আমি প্রথম চ্যানেলটাতে চলে যাই, এই যে এটা, এখানে আরও ভিডিও অবশ্যই আপলোড হবে। কিন্তু এখানে দেখুন যে মোটামুটি 82,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখন সে অ্যাপ্লাই করবে অ্যাডের জন্য, কারণ তার মোটামুটি যদি কপিরাইট ফ্রি থাকে বা কপিরাইট না থাকে তাহলে সে অ্যাডের জন্য অ্যাপ্লাই করবে। আর যদি কপিরাইট স্ট্রাইক তার পড়ে যায়, নট ইফেক্টেড কপিরাইট স্ট্রাইকটা এখন পড়ে, কারণ এখানে ডিক্লেমার দেওয়া থাকে মাঝে মধ্যে, এই জন্য নট ইফেক্টেড কপিরাইট ক্লেম পড়ে। এই জন্য যদি কপিরাইট না থাকে তাহলে সে অ্যাপ্লাই করবে অ্যাডের জন্য, যাতে এই ভিডিওগুলোতে অ্যাড চলে। এখন অ্যাডসেন্স তো তাদেরকে অ্যাড দিবে না, তাহলে অ্যাড তারা পাবে কোথায়? অ্যাড পাওয়ার জন্য আমি বাদবাকি চ্যানেলগুলো কেটে দিই, কারণ এগুলো আর এখন প্রয়োজন নেই। আমি একটা চ্যানেল বুঝালে আপনারা বুঝতে পারবেন যে বাকি চ্যানেলগুলো কি হচ্ছে। ইউটিউব MCN নামে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক নামে একটি কোম্পানি রয়েছে বা একটি ক্যাটাগরি রয়েছে, যার আন্ডারে যদি আপনি কাজ করেন, এটি মোটামুটি ইউটিউব সাপোর্ট করতেছে MCN। এখানে দেখা হয়েছে যে ইউটিউবেরই একটি ব্লগ, এখানে MCN ইউটিউব সাপোর্ট করে এবং যেটি মোটামুটি গুগল অ্যাডসেন্সের মতোই, কিন্তু অ্যাডসেন্স না, এটি প্রাইভেট কোম্পানি এবং গুগল অ্যাডসেন্সের থেকে কিছুটা অংশ কম বেনিফিট দেয়, কিন্তু বেনিফিট মোটামুটি ভালোই দেয়। এই MCN এর আন্ডারে অনেকে কাজ করে এই চ্যানেলগুলো, কারণ অ্যাডসেন্সের কাছে তারা ফিরতে পারবে না বা অ্যাডসেন্স তাদেরকে নিলে কপিরাইট স্ট্রাইক দিবে। এবং অ্যাডসেন্স অ্যাপ্লাই করা মাত্র তাদেরকে অ্যাডসেন্স তাদের রুলস অনুযায়ী, যেহেতু ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো করতেছে, অনেক আপডেট করতেছে, তাহলে তারা কেন দিবে না? কারণ তাদের অ্যাড এখানে চলবে, হিউজ পরিমাণে ভিউ আসতেছে, আবার ওয়াচ টাইমেরও কোনো কমতি নেই। মুভিতে কিন্তু টোটাল মুভি লোকজন দেখে এবং ওয়াচ টাইম একেবারে কম হয় না বললেই চলে, ওয়াচ টাইম খুব ভালো হয়। একটা মুভি যদি 2 ঘন্টার মুভি চলে, 2 ঘন্টা যদি টোটালি দেখা হয়, তাহলে 2 ঘন্টা একজনের কাছে ভিউ পাওয়া যাচ্ছে। এরকম যদি 10 জন দেখে তাহলে 10 জন 20 ঘন্টা কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে MCN তাদেরকে অ্যাড কেন চালাবে না? তাদের কোম্পানির স্বার্থে চালাবে। কিন্তু এই অ্যাডসেন্সের আন্ডারে যখন এই চ্যানেলগুলো পড়বে, তখন ইন্ডিয়া থেকে বা যেই একটি কান্ট্রি থেকে তারা ব্লক করে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তখন সে অ্যাডসেন্সটি প্রোটেক্ট করবে আপনার চ্যানেলটিকে, যাতে কপিরাইট স্ট্রাইক না পড়ে। কারণ তারা প্রাইভেট কোম্পানি আপনারা জানেন সুবিধা একটু বেশি, সেজন্য অ্যাডসেন্স প্রোটেক্ট করবে এদেরকে। এই চ্যানেলগুলোকে অ্যাডসেন্স প্রোটেক্ট করে আর কপিরাইট যদি স্ট্রাইক না পড়ে, এই জন্য অ্যাডসেন্স সাজেস্ট করবে যে আপনারা ইন্ডিয়া থেকে যেহেতু কন্টেন্টগুলো আপডেট করা বা ইন্ডিয়া থেকে কন্টেন্টগুলো প্লে করা, অর্থাৎ ইন্ডিয়া কান্ট্রিটা ব্লক করে দেন, বা অন্য কান্ট্রির যে পিপলগুলো রয়েছে তারা এই ভিডিওগুলো দেখবে। ইন্ডিয়া থেকে এই ভিডিওগুলো দেখা যাবে না, বা ইন্ডিয়ান IP থেকে এই ভিডিওগুলো দেখা যাবে না। এই টোটালি কান্ট্রি ব্লক করে দেওয়া হয়েছে। MCN এই কাজটি করে। এখন কথা হলো যে এই মুভিগুলো কিভাবে আপলোড করা হয় যাতে কপিরাইট স্ট্রাইক পড়ে না। মুভিগুলো আপনি যখনই আপলোড করবেন, যে কোনো একটি মুভি আপলোড করুন, কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে। কিন্তু এই মুভিতে কেন কপিরাইট স্ট্রাইক পড়লো না? বিশাল বড় কিন্তু একটু প্রশ্ন। এই মুভিগুলোতে দেখবেন কোনো প্রকার মিউজিক নেই, কোনো প্রকার সং নেই। আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই মুভিগুলোতে কোনো সং পাবেন না, কোনো মিউজিক পাবেন না। কিন্তু যদি কোনো অফিসিয়াল লিঙ্কে বা অফিসিয়াল চ্যানেলে চলে যান, সাপোজ সীমারো, তারপর গোল্ড মাইন্ড, এ ধরনের যেই মুভি চ্যানেলগুলো রয়েছে অফিসিয়াল, এগুলো কিন্তু সং পাওয়া যায়। একটা মুভির মধ্যে যে সংগুলো রয়েছে সেই সংগুলো পাওয়া যায়। তো আপনাকে মুভিগুলো একটু এডিট করতে হবে। আপনি মুভিগুলো এডিট করে যে জায়গাগুলো সং রয়েছে সেই সংগুলো টেনে দিবেন বা কেটে দেবেন, ক্রপ করে ট্রিম করে দেবেন, তারপর মুভিগুলো আপলোড করবেন।
এবং থাম্বনেলটা নিজে তৈরি করবেন। মুভি থেকে একটি পিকচার নেবেন, নেওয়ার পর থাম্বনেলটা নিজে তৈরি করবেন, তৈরি করে আপনি আপলোড করবেন আপনার চ্যানেলে। এরকম 10-15টা চ্যানেল আপলোড করবেন। 10-15টা চ্যানেলের জন্য আপনি ভিডিওগুলো আপলোড করবেন, একটি চ্যানেলে না, কারণ কোনো একটি চ্যানেলে আপনাকে কপিরাইট করতেই পারে, 3-4টা চ্যানেল কপিরাইট করতেই পারে। কিন্তু 10টা চ্যানেলে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন তাহলে যে কোনো একটি চ্যানেল আপনার টিকে থাকবে। এখন কোন চ্যানেল কেন টিকে থাকবে এটা আসলে বলা মুশকিল, এটা ইউটিউবের যতক্ষণ চোখে আর পড়বে না ততক্ষণ টিকে থাকবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই সংগুলো রিমুভ করে দিবেন, মিউজিকগুলো রিমুভ করে দিবেন, প্রথমে এবং শেষ থেকে কেটে বাদ দিয়ে দিবেন। দেওয়ার পর ভিডিওটি আপলোড করবেন এবং নতুন টাইটেল দিয়ে আপলোড করবেন। তাদের টাইটেল ব্যবহার করবেন না, তাদের ডিসক্রিপশন ব্যবহার করবেন না, নতুন করে ট্যাগ দিবেন, নতুন করে টাইটেল দিবেন, নতুন করে ডিসক্রিপশন দিবেন। তাহলে আপনার ভিডিওগুলো বা আপনার মুভিটি ইউটিউবে পাবলিশ করা যাবে। যদি এই কাজ না করেন তাহলে আপনার ভিডিওটি কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সুতরাং যদি মুভি আপলোড করার জন্য ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এই ব্যাপারগুলো সতর্ক রেখে, এই ব্যাপারগুলো নজর রেখে তারপর মুভি আপলোড করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং কী ধরনের মুভি আপনি আপলোড করতে চান। অ্যান্ড অবশ্যই লাস্ট একটি কথা আমি মনোযোগ দিয়ে শুনুন, অবশ্যই আপনি লেটেস্ট মুভি আপলোড করবেন। যে মুভিগুলো অবশ্যই সার্চ দিয়ে দেখবেন যে ইউটিউবে পাবলিশ করেছে কিনা, আবার ইউটিউবে কোনো কোম্পানির আন্ডারে পাবলিশ করা হয়েছে কিনা এমন মুভি আপলোড করবেন না। যদি কোনো কোম্পানি বা টি সিরিজ বা এই ধরনের মুভিগুলো আপলোড করে থাকে বা এই ধরনের চ্যানেল মুভি আপলোড করে থাকে, সেই মুভিটি কখনোই আপলোড করার চেষ্টা করবেন না, এতে করে আপনার কপিরাইট ধরবে। সুতরাং অবশ্যই মুভি আপলোড করার আগে মুভিটি নিয়ে একবার রিসার্চ করে নেবেন এবং লেটেস্ট মুভি সবসময় আপলোড করার চেষ্টা করবেন। যে মুভিটি প্রথমে আজকে রিলিজ হয়েছে সেই মুভিটি আজকে পাবলিশ করার চেষ্টা করবেন এবং মুভিটি দেখে নেবেন কোথায় সং রয়েছে মুভির, সেই সংগুলো ক্রপ করে তারপর মুভিটি আপলোড করবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা আজকের জন্য টাটা।